আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ইংরেজি শেখা যদি তোমার দীর্ঘলালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওর শেষে আমি তোমার সাথে এমন একটি ম্যাজিক শেয়ার করব যেটার মাধ্যমে তুমি যত দুর্বল স্টুডেন্ট হও না কেন কয়েক লক্ষ ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমরা শিখবো আই ওয়ান্ট, আমি চাই, আমি কিছু একটা করতে চাই। কি করতে চাই সেটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা জানবো এবং শিখবো। এখানে লক্ষ্য করুন, আমি এখানে কিছু সাবজেক্ট দিয়েছি যেগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি। ওকে, সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আই ওয়ান্ট, আমি চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে একটা বিষয় আমি বলতে চাই, এখানে যখন আমরা ভার্ব ব্যবহার করব এবং ভার্বের সামনে যখন আমরা টু ব্যবহার করব তখন এই টুটা অর্থ দিয়ে থাকে তয়কারে তে, বাংলায় তে, যেতে। দেখুন, গো, টু গো যেতে, টু লার্ন শিখতে, টু নো জানতে, টু সি দেখতে, টু স্পিক কথা বলতে, টু হেল্প সাহায্য করতে। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করি। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই। আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। এইভাবে সাবজেক্ট নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে। চলুন এবারে আমরা একটা উই নিয়ে প্র্যাকটিস করে দেখি। উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই। উই ওয়ান্ট টু লার্ন, আমরা শিখতে চাই। উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু সি, আমরা দেখতে চাই। উই ওয়ান্ট টু স্পিক, আমরা বলতে চাই। উই ওয়ান্ট টু হেল্প, আমরা সাহায্য করতে চাই। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এখানে যে ভার্বগুলো দেওয়া হয়েছে সেই ভার্বগুলো আপনি চেঞ্জ করে করে পড়তে পারবেন। এরপরে চলুন আমরা আরেকটু সেন্টেন্সটি বড় করে একটু পড়া যাক। এবার হি, শি, ইট এবং কোনো সিঙ্গুলার নামের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব, যেমন এখানে আমি হি ব্যবহার করছি, তখন এই ভার্বটার সাথে ওয়ান্ট এর সাথে এস যুক্ত করে ওয়ান্টস এভাবে পড়তে হবে। চলুন আমরা প্র্যাকটিস করি। হি ওয়ান্টস টু গো হোম, আমি এখানে এই যে একটা ছোট্ট একটা অংশ আমি বাড়াই দিয়েছি, এর আগের সেন্টেন্সে কিন্তু ছিল না। আগের যেই টেকনিকটা আমরা ব্যবহার করলাম সেটাতে কিন্তু ছিল না, আমরা সেন্টেন্সটাকে আরেকটু বড় করছি এই হোম দিয়ে। ওকে, চলুন প্র্যাকটিস করা যাক। হি ওয়ান্টস টু গো হোম, সে বাড়ি যেতে চায়। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। হি ওয়ান্টস টু নো, হি ওয়ান্টস টু নো ইট, সে এটা জানতে চায়। হি ওয়ান্টস টু সি ইউ, সে তোমাকে দেখতে চায়। হি ওয়ান্টস টু স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে চায়। হি ওয়ান্টস টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে চায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আপনি শি নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, ইট নিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং যে কোনো সিঙ্গুলার নাম নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো চলুন এবার আমরা দেখব আসলে কিভাবে ম্যাজিক্যালি কয়েক লক্ষ আমরা সেন্টেন্স বানাতে পারি সেই কৌশলটাই আমি এখানে দিয়েছি কিছু। তার আগে আমরা এখানে দেখে নিই। দেখুন, আমি সাবজেক্টগুলো আবার এখানে দিয়েছি কারণ এই সাবজেক্টগুলো দিয়েই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো দেখুন এখানে কিভাবে লিখতে হয়। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। ডু আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু গো, এখানে ডু নট বলা যাবে বা ডোন্ট বলা যাবে, নো প্রবলেম। ডোন্ট আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই না। এইভাবে আপনি উই নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই। উই ডোন্ট ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই না। ডু উই ওয়ান্ট টু গো, আমরা কি যেতে। এবার যদি আমরা দে নিয়ে পড়ি, দেখুন, দে ওয়ান্ট টু গো, তারা যেতে চায়। দে ডোন্ট ওয়ান্ট টু গো, তারা যেতে চায় না। ডু দে ওয়ান্ট টু গো, তারা কি যেতে চায়। ডু নট দে ওয়ান্ট টু গো, তারা কি যেতে চায় না। মানে হচ্ছে এই সাবজেক্টগুলো দিয়ে এই সাবজেক্টগুলোর জায়গায় আমাকে সাবজেক্ট চেঞ্জ করে করে পড়তে হবে। এই সাবজেক্টগুলো চেঞ্জ করে করে আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। ওকে, চলুন এবার আমরা কিছু ডাব্লিউএস যুক্ত করে পড়া যায় কিনা দেখি। দেখুন এখানে আমি কিছু ডাব্লিউএস দিয়েছি, আরো ডাব্লিউএস আছে কিন্তু যেগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমি এখানে দিয়েছি। ডাব্লিউএস গুলোর দুই ধরনের অর্থ রয়েছে। এই দুই ধরনের অর্থ আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে এগুলোর অর্থ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো যখন আমরা প্রশ্ন করতে যাই, এখানে দেখুন, যখন আমরা প্রশ্ন করতে যাই তখন এক ধরনের অর্থ দেয়। যখন আমরা অ্যাসার্টিভ কোনো একটা বাক্য বলতে যাই তখন এক ধরনের অর্থ দিয়ে থাকে। এবং এই ডাব্লিউএস গুলোকে কনটেক্সট অনুযায়ী আপনাকে নিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, কনটেক্সট মানে হচ্ছে সেন্টেন্সের অর্থ অনুযায়ী নিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন, আমি যদি এখানে হোয়েন কথাটা নেই, দেখেন, আমি যদি প্রথমে হোয়েন নেই, মনে করেন এই ডাব্লিউএস এর এই জায়গাতে আমি হোয়েন নিলাম, তাহলে প্রথমে যদি আমরা পড়ি ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও, রাইট। ওয়ান ইউ ওয়ান্ট টু গো, তুমি যখন যেতে চাও। ওয়ান ইউ ডোন্ট ওয়ান্ট টু গো, তুমি যখন যেতে চাও না। ওয়ান ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কখন যেতে চাও। ওয়ান ডু ইউ নট ওয়ান্ট টু গো, তুমি কখন যেতে চাও না। এভাবে কনটেক্সট অনুযায়ী এক একটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে নিয়ে আপনাকে পড়তে হবে।
ওকে, সো আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে কয়েক লক্ষ ইংরেজি সেন্টেন্স আপনি বানাতে পারবেন। কিভাবে সেটা, চলুন আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে আদৌ কি আমরা কয়েক লক্ষ সেন্টেন্স বানাতে পারলাম কি। আমরা কিন্তু প্রথমত কি দিয়ে প্র্যাকটিস করছি, প্রথমত আমরা প্র্যাকটিস করছি হচ্ছে একটা আই নিয়ে। দেখুন এখানে কয়টা আছে, এখানে হচ্ছে 4টি সেন্টেন্স আছে। কয়টি সেন্টেন্স আছে ভাইয়া? 4টি সেন্টেন্স আছে। দেখুন 1 2 3 4 4টি সেন্টেন্স নিয়েছি আমি। এই 4টি সেন্টেন্সে কিন্তু সব জায়গায় কিন্তু আই রয়েছে। দেখুন আমি কিন্তু আই দিয়ে এই 4টি প্র্যাকটিস করেছি, আই দিয়ে আমি 4টি সেন্টেন্স বানিয়েছি। এরপরে যদি আমি এই 4টি সেন্টেন্সের সাথে যদি আমি আরো 10টি যদি সাবজেক্ট যুক্ত করে দেই তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে হচ্ছে 40টা। ওকে, কিন্তু আমি যদি এর সাথে আরো যদি আমি এর সাথে যদি আমি আরো ডাব্লিউএইচ যদি 10টা দিই, আরো অনেকগুলো রয়েছে, তবে আমি শুধুমাত্র মানে ক্যালকুলেট ভালোভাবে করার জন্য বা সহজভাবে করার জন্য আমি 10টি দিয়েছি। ওকে, সো প্রথমে বানালাম আমি 4টি সেন্টেন্স একটি আই দিয়ে, এবং 10টি সাবজেক্ট দিয়ে আমি বানালাম হচ্ছে 40টি সেন্টেন্স, এবং সেই 40-এর সাথে যদি আমি আরো 10টি ডাব্লিউএইচ যুক্ত করে দেই তাহলে আমার সেন্টেন্স হয়ে গেল 400টি সেন্টেন্স। এবং এই 400টি সেন্টেন্সের সাথে কেউ যদি একটা বাচ্চাও হয়, মানে একেবারে বাচ্চা যারা, তারাও 200-এরও অধিক সেন্টেন্স মানে শব্দের অর্থ জানে। আমি ধরে নিলাম আপনি একেবারে দুর্বল, আপনি 200টা শব্দ জানেন, আপনি 200 শব্দ জানেন, সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। ওকে, সো যে 200 শব্দ যদি আপনি জেনে থাকেন, তাহলে আমি যদি এই 400টা বাক্যের সাথে বা সেন্টেন্সের সাথে যদি আমি আরো 200টা যুক্ত করে দেই তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে কয়টা বলুন? 80,000 সেন্টেন্স আমার এখানে দাঁড়াচ্ছে। একক, দশক, শতক, হাজার, 80,000 বাক্য আমার এটার সাথে দাঁড়াচ্ছে। আমি কিন্তু এখানে শুধুমাত্র একটা শব্দ দিয়েই কিন্তু আমি 80,000 সেন্টেন্স বানিয়েছি। একটা শব্দ গো, দেখুন আমি কিন্তু গোর জায়গায় কোনো চেঞ্জ করি নাই। হ্যাঁ, এখানে আপনি 200টা শব্দ দিয়ে কি করবেন? 200টা শব্দ দিয়ে সেন্টেন্স বানাতে পারবেন। এগুলো চেঞ্জ করে করে আপনি হচ্ছে এই যে যেমন গো আছে, এখানে গোর জায়গায় আপনি লার্ন দিবেন, ইট দিবেন, রাইট দিবেন, প্লে দিবেন, এভাবে দিয়ে দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। এভাবে যখন আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে, দেখুন আপনি কিন্তু 80,000 সেন্টেন্স বানিয়েছেন। এরপরে আপনি এই যে যেমন ধরুন আই ওয়ান্ট টু গো, এখানে গোর পরে একটা অবজেক্ট বসাতে পারেন, আই ওয়ান্ট টু গো হোম। এইভাবে যদি আরো যদি আপনি 80,000 অবজেক্ট বসান তাহলে কতগুলো সেন্টেন্স হচ্ছে আপনি একটু কমেন্টে জানাবেন আমাকে। সুপ্রিয় শিক্ষার্থী, অনুশীলন মানুষকে নিখুঁত করে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই জীবনের যে কোনো কাজে সফল হতে হলে ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন করতে হবে। কষ্ট না করলে সাফল্য কখনোই ধরা দিবে না। সো কষ্ট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।